ইমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। কার কথা? আর এটাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং কখনো মৃত্যুবরণ করো না সত্যিকারের মুসলমান না হয়ে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সত্যিকারের মুসলমান কি বেনামাজি হয় নাকি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বলেন, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বিড়িওয়ালা বেশি না বিড়ি খাওয়া বেশি? বিড়ি খাওয়া কি ফতোয়া দিয়ে মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। তো আমার তো প্রশ্ন করে লাভ নাই, বিড়ি খাওয়াটা আমার জন্য কতটুকু কল্যাণকর এবং কতটুকু ক্ষতিকর এটা বেশি জানবেন আমার যে ডাক্তার, কম না বেশি? পৃথিবীর কোন ডাক্তার কি বলে যে বিড়ি খাওয়া ভালো? বলে? বলে। অথচ আমার দেশের মুসলমানের বিড়ির টান দেখে মনে হয় কি জানেন, এটা মনে হয় কোন একটা নবী খাইছে। এত খাওয়া খায়, রাত ৩টার দিকে ঘুম করে না, উঠে খায়, সকালবেলা বাথরুমে যায় সেখানেও খায়। আছে না নয়? মুসলমান কেমন হওয়ার কথা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا والذين آووا ونصروا أولئك
المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী কাঁদে ধরণী তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী এখন হে রসুল হে
رسول اللهم وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাতা তুমহি فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دخره بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا বৃহত্তর যশোর অঞ্চলের মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতৈল জেটিএস কাদেরিয়া দাখিল মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আমতৈল গ্রামবাসী কর্তৃক আয়োজিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 16ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাস্টার আবু বকর সিদ্দিক আক্কাস সাহেব, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, ইসলাম দরদী ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি জনাব আলহাজ মিয়া রফিকুল ইসলাম, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার অনুজ মুহতারাম মাওলানা আসলাম উদ্দিন, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হাজরাত উলামায়ে কিরাম, ফদালায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যখন আমরা আস্তে আস্তে এই শীতের রাতের আরামের বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি আমরা কোরআনের টানে, জান্নাতের বাগানে,
যিনি সুযোগ সৃষ্টি করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আনফাল থেকে আমি শেষ দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে কি? মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে হলো দোয়া দিয়ে। সবাই থাকবেন না ইনশাআল্লাহ? আমি এসেছি অনেক আগে এখানে, আমি চেয়েছিলাম একটু আগে ভাগে উঠবো, কিন্তু সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে একটু দেরি হলো। যেহেতু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয়, একটু দেরি হয়, কষ্ট হবে না তো? আচ্ছা, আসুন আমরা সোজা ভূমিকায় না গিয়ে সোজা আমরা আলোচনার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা এই পৃথিবীতে একটা নির্দিষ্ট টাইম নিয়ে এসেছি। সেই টাইমের একটু আগেও মরণ হবে না, একটু পরেও মরণ হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যখন যেখানে যে প্রান্তে আমার মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন সেখানেই সেই সময় আমার মৃত্যু ঘটে যাবে, কিন্তু আমি না জানলেও এটা নির্ধারণ করে রেখেছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। কিন্তু মরে তো যাবই, কিন্তু মরার আগে আল্লাহ তাআলা কিছু পাথেয় সংগ্রহ করতে বলেছেন। আমার মৃত্যুর পর নতুন করে আমল ইনক্লুড করা, প্লাস করার কি কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, আছে? তাহলে দুনিয়াতে আমি যা করব এটার ফলাফল পাবো হলো ইহকালে না পরকালে? আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা হলো ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা সব কাজ করতে গিয়ে আগে লক্ষ্য রাখবো আমরা ইহকালকে না পরকালকে। পরকালকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, কিন্তু দুঃখজনক হলো সত্য, ইসলাম শুধু আজকে কিতাবের ভিতরে, আর মুসলমান কবরে। মুসলমান কোথায়? কবরে। আজকে খতিবরা যারা খুতবা দেন শুধু মরা ফেরাউনের গল্প করে, কিন্তু পৃথিবীতে যে তাজা ফেরাউন এখনো আছে পৃথিবীতে, তাদের কোনো আলোচনা নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমরা বহু ওয়াজ শুনেছি ফেরাউনের, কেমনে দৌড়িয়ে আল্লাহ তাআলা সুবায়া মানলেন, কিন্তু সেই মরা ফেরাউনের কাহিনী তো আমরা জানি। কিন্তু পৃথিবীতে এখনো ফেরাউন, নতুন ফেরাউন, তাজা ফেরাউন আছে না নাই? ফেরাউন ছিল জালিম। ফেরাউন ছিল কি? জালিম। আজকে জালিম লোক নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্যই বললাম ইসলাম আছে কিতাবে আর মুসলিম গেছে কবরে। মুসলমান আজকে চুপ করে শুধু দেখে, কোনো প্রতিক্রিয়া নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,
আজকে চোখের সামনে অসৎ ব্যবসা চলছে, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি মদের দোকান, জেনার লাইসেন্স, সুদের কারবার, জুয়ার মহড়া, ক্যাসিনো, এগুলো তো সব আল্লাহ জায়েজ করেছেন, তাই না? আস্তে বলে জায়েজ না হারাম? এগুলোকে আমরা দেখি না, কিছু বলি? কিছু বলি না। ওই লোকের মতো যে লোকটা তার মেয়েকে বিয়ে দিয়েছে ঢাকার ট্যানারি এলাকায়, হাজারীবাগ ট্যানারি এলাকায় বিয়ে দিছে। তো ট্যানারি এলাকায় যারা গেছেন, প্রচন্ড দুর্গন্ধ, কিন্তু আপনি গিয়ে থাকার মতো কায়দাই নেই প্রথমে। তো এলাকায় মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ে উঠায় নিয়ে চলে গেছে বরপক্ষ। সঙ্গে সঙ্গে মেয়েটা ফোন দিয়ে বলে, আব্বা কোন এলাকায় বিয়ে দিল, আমি এখানে থাকতেই পারতেছি না, চরম দুর্গন্ধ, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। মা, নতুন বিয়ে হয়ে গেছে, একটু থাকো কয়েকদিন কষ্ট করে, এরপর আবার নিয়ে আসবো তোমাকে। সপ্তাহ 2 পরে বাপ ফোন দিয়ে বলে, মা আমি তোমাকে নেবার জন্য আসতেছি। কে বাবা, আসতে হবে না, এখন ওই দুর্গন্ধে এখন খুব ভালো গন্ধ মনে হয়। কেন জানেন? ওই দুর্গন্ধ তার নাকে আসতে আসতে ওটাই সুগন্ধ হয়ে গেছে। ঠিক তেমনি আজকের সমাজে পাপের চিত্রগুলো দেখতে দেখতে আমাদের কাছে পাপগুলোর পাপ মনে হচ্ছে না। চোখের সামনে একটা বড় পুরুষ বড় নারীকে নিয়ে বিভিন্ন রিসর্টে, বিভিন্ন জায়গায় জোড়ায় জোড়ায় বসে আছে, গল্প করছে, আমরা চোখের সামনে লীলায় দেখছি, কোনো প্রতিবাদ করছি না। আজকে মিডিয়া আমার বুঝে আসে না, আজকে মিডিয়াগুলো, বড় বড় মিডিয়াগুলো তিশা মুশতাকের আর প্রিন্স মামুন আর লাইলার ইতিহাস তারা বর্ণনা করে, ঠিক কিনা? আকাম কুকাম গুলো দেখায়, কোনো নিউজ নাই, আর ওগুলো নিউজগুলো দেখায়। সম্মানিত বন্ধুগণ, এই নোংরামিগুলো আজকে সমাজে চলছে। গোটা বিশ্বব্যাপী বৈশ্বিক বছরে বার্ষিক মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে জুয়ার কারবার হলো $200 বিলিয়ন। পতিতা বাণিজ্য চলে বিশ্বে, গড়ে প্রায় বাণিজ্যিক এই পতিতার পিছনে তারা ইনকাম করে প্রায় $400 বিলিয়ন। তাহলে মদ, জুয়া, পতিতাবৃত্তি, অবৈধ সোনা কারবারি, অস্ত্র কারবারি, তারপরে যে ফ্রি ফায়ার, তারপরে কি আছে পাবজি, কম্পিউটার গেমস, এগুলো $54 বিলিয়ন। সব মিলে এই অবৈধ বাণিজ্যের পরিমাণ বছরে দাঁড়ায় হলো $2685 বিলিয়ন। এগুলো কি বৈধ না অবৈধ? আসতে বলবেন না, বৈধ না অবৈধ? এই অবৈধ কারবারের কিছু অবৈধ ব্যবসায়ী আমার দেশেও আছে না নাই? ওরা কি চাবে ইসলাম কখনো আসুক? আসতে বল, ইসলাম চালু হোক, ওরা কি চাবে? ইসলাম চালু হলে এগুলো কি চালু থাকবে না, বন্ধ হয়ে যাবে? যারাই ওই হারাম বিষয়গুলোকে প্রমোট করতে চায়, ওরাই হচ্ছে ফেরাউনদের প্রেতাত্মা। অতএব মরা ফেরাউনের ইতিহাস বলে লাভ নাই, আমরা তাজা ফেরাউন খুঁজে বের করি। কথা বোঝেন নাই? আমরা কি ফেরাউনের সেনা হব না মুসার সেনা হব? আমরা সৈনিক কার হব, ফেরাউনের না মুসার? আমরা সৈনিক হব নমরুদের না ইব্রাহিমের? আমরা সৈনিক হতে চাই আবু জেহেলের না মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সম্মানিত ভাইরা, একটু কান লাগা, কথা আছে অনেক, আস্তে আস্তে করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। তবে আমার কাছে মনে হয় কি জানেন, খুব বেশি দিন দূরে নয়, আকাশে আমরা ইসলামের সূর্য দেখতে পাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কোন এক কবি তার কবিতার ছন্দ দিয়ে বোঝাচ্ছেন, তিনি বলছেন কি, নিকল সে সাহারা जिसने रमा की सल्तनत का उलट लिया था, सुना है ये कुदसी मुंह से मैंने ओ शिर पर होशियार होगा। যে সত্য রোমান সালতানাত কি
তছনছ করে দিয়েছিল, সেই সিংহটা ঘুমিয়ে আছে। গণকের কাছে শুনেছে সে আবার ফিরে আসবে, তার উত্তর শরীরে সৌর্য বীর্য নিয়ে আবার বিজয়ের পতাকা তারা ছিনিয়ে আনবে। যেরকম সুবহানাল্লাহ। আসবে দিন, আসবে না ইনশাআল্লাহ। ইসলাম হক, ইসলাম হলো আলো। অন্ধকার টিকে না আলোর কাছে। আলো যদি চলে আসে অন্ধকার পালা। অন্ধকার কি? সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এক রাত তো অনেক কথা আছে, আমি জমা করেছি সূরাতুল আনফাল থেকে। আমি শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা ইমানদার খুঁজি। কে ভালো ইমানদার? ইমানদার খুঁজতে হলে আগে দেখতে হবে কি বলেন তো? কোরআন। কোরআন কাকে টাটকা মুমিন বলে, সেই হবে টাটকা মুমিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা চারটা কাজ করো, আমি তোমাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব, ইমানদারের সার্টিফিকেট দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন যার মধ্যে চারটা গুণ তার মধ্যে উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে উপস্থাপন করেছেন। আসুন আমরা আল্লাহর ওয়াজ শুনি। এটা আপনারা কি আমার ওয়াজ শুনতে আসছেন না আল্লাহর ওয়াজ শুনতে আসছেন? ওয়াজ মূলত কার? কোন বক্তার না আল্লাহ? কিন্তু যারা এই ওয়াজ মাহফিল গুলোকে নিয়ে যাদের অ্যালার্জি, তারা কি বক্তার ওয়াজ বন্ধ করে না আল্লাহর ওয়াজ বন্ধ করে? যারা কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য চেষ্টা চালায়, তারা কি মানুষের কথা বন্ধ করতে চায় না আল্লাহর কথা বন্ধ করতে চায়? তো মাইক এরকম করে কেন মাঝে মাঝে? মাইক তো ঠিকই ছিল, আবার এখন আবার কি সাউন্ড দিল? কমান সাউন্ড কমায় দেন, একটু ব্যালেন্স করেন। কই মাইক হলো কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের মাহফিল, সেখানে কোনো ব্যক্তির কথা আমরা শুনতে আসি না। আমরা শুনতে আসি মূলত কার কথা? আল্লাহর কথা। আবু জেহেল এই কাজগুলো করত। আবু জেহেল কি করত? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল করত কি? আবু জেহেল বলতো, তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে তোমরা নিজেকে বিরত রাখো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন না রে না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কোরআন যখন কোনো বান্দা শোনে, তার ঈমানটা কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইনক্রিজ হয়, বৃদ্ধি পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শুনবো কম না বেশি? কোরআন শুনবো বেশি, গান শুনবো? গান শুনবেন? আসতে বলবেন না, গান শুনবেন? এটার আওয়াজটা বাড়ান, আর ওটার আওয়াজটা আমার কানে কম নিয়ে আসেন। এটার আওয়াজটা বাড়াবে। সম্মানিত ভাইরা, চারটা কাজ আমরা শিখে যাবো আজকে। কটা কাজ বলেন তো? চারটা কাজ। তাহলে আল্লাহ বলবেন যে, আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি হচ্ছে টাটকা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা চারটা কাজ করো, আমি তোমাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব এবং সাথে দুইটা পুরস্কার তোমাকে দিয়ে দেব। এর মধ্যে এক নাম্বার হলো, যারা ঈমান আনবে। যারা কি আনবে বলেন? ঈমান আনবে। হয়তো বলবেন, হুজুর আমি তো ঈমান এনেছি, ঈমান না আনলে পরে আমি এখানে আসলাম কেমনে? আমি এখানে আসলাম কেমনে? আমি তো ঈমান এনেছি। আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী, আছে না? মুহাম্মদ ঈমান আলী।
আপনি তাকে বেঈমান বলবেন কি? আপনি কেউ কি কারণ বেঈমানের লেখে? বেঈমানের নাম লেখে? নাম লেখে। ইমান যদি নাও থাকে তবুও ইমানের দাবি করে, কিন্তু ইমান তো কোনো বংশীয় সূত্র আসা কোনো জিনিস নয়। ইমানটা এমন একটা জিনিস, অনেক মুসলিম পরিবারের বহু সন্তান আছে যাদের ইমান নাই। আছে না নাই বলে? বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। বংশগত পরিচয় দিয়ে আল্লাহর সামনে সম্মান পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত যদি পেতে হয়, জান্নাত যদি লাভ করতে হয়, আল্লাহর সামনে সম্মানিত যদি হতে হয়, আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি একটা নর এবং নারী থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, বিভিন্ন গোত্র দিয়েছি, ভাষা দিয়ে তোমাকে পরিচয় করে দিয়েছি, অপরকে চেনার সুযোগ করে দিয়েছি। মানিকগঞ্জের মানুষ মাগুর আসলে সব মাগুরাবাসী বুঝতে পারবে এই লোকটা মানিকগঞ্জ থেকে এসেছে। যশোর থেকে মাগুর আসলে বুঝবে এটা যশোর থেকে এসেছে। কুষ্টিয়া থেকে মানুষ আসলে বুঝবে মাগুরাবাসী এটা কুষ্টিয়া থেকে এসেছে। পাবনা থেকে আসলে বোঝা যাবে এটা পাবনার মানুষ পাবনা থেকে এসেছে। ভাষা বলে দিচ্ছে তাকে। আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন এরকম? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে শুনে রাখো, আমার কাছে কোনো চৌধুরী, কোনো মোগল, কোনো পাঠান, কোনো সম্রাট, কোনো সৈয়দ, কোনো সরকার, এই সমস্ত ব্যক্তি আমার কাছে দামি নয়। কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো সচিব, এরকম কোন ব্যবসায়ী আমার কাছে সম্মানিত নয়। আমার কাছে সম্মানিত হলো সেই বান্দা, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। বংশ দিয়ে যদি সব হতো, আবুল হাব কোন বংশের মানুষ বলে? আবুল হাব কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। আমার নবীর যে বংশ, আবুল হাবের সেই বংশ। পিতা পুত্রের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমানদার না বেঈমান? বেঈমান। নবীর বাপ ছোটখাটো কোনো পদ নয়, নবীর ছেলে কেনান। আবার নবীর বাপ আযর। তাহলে নবীর ছেলে, নবীর বাবা, এটা তো ছোটখাটো কোনো পরিচয় নয়। কিন্তু নবীর বাবা, নবীর ছেলের পরিচয় দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে। তাহলে নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বংশের মানুষ হয়েও লাভ নাই। লাভ হবে হলো একমাত্র বান্দা যদি ভয় করে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। কোন এক মাহফিল, আমি বেশ কয়েক বছর আগের কথা বলছি, মাহফিলে গেছি। তো একজন মুরব্বী বসা, উনিও মাহফিলের মেহমান। আমি তাকে বললাম, মুরব্বী আপনার পরিচয়? সালাম দিলাম। তো সালামের জবাব তেমন সন্তোষজনক মনে হলো। কিছু কিছু লোক আছে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। আসেন, এরকম আছে না? তো সালাম দিলাম, তেমন সারা শব্দ নেই। তো পরে আমি নিজে উলিংলি বললাম, মুরব্বী আপনার পরিচয়? তুমি একটু মেজাজ গরম করে বলিস, আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, শুনলাম, আমি আর কিচ্ছু বললাম না। ওনার মন মেজাজ ভালো না, আমি চুপচাপ আছি। তো হঠাৎ করে উনি আমাকে প্রশ্ন করতেছেন, আপনি কি, আপনার পরিচয়? তা আমি সঙ্গে সঙ্গে আমি হলাম নবী জাদা। তো উনি আমার দিকে চেয়ে আসছেন, উনি বলতেছেন, আপনি কি বললেন এটাকে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা হন,
আমি নবীর ছেলে, নবীজাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে, আমি নবীজাদা। আসতে কম কেন? আমি কি নবীর ছেলে না? আমাদের বাপকে আসতে বলে, আমাদের বাপকে আদম। আমি মাইক গলাকে একটু বারবার বলবো, আপনার সাউন্ডটাকে আপনি ক্লিয়ার করতে পারতেছেন না। সবাইকে শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? দেখুন তো, আপনার দিকে তাকান তো, সবাইকে শুনতে পাচ্ছেন? কি বলে সবাই? বলে একটু জিকির করেন, লা ইলাহা। এই সাউন্ডগুলো কেন হবে? আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা। কোনো ইকো রিভার্ব না রেখে সাউন্ড ক্লিয়ার করে দেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে না? যতটুকু আছে এখন আর বেশি ধমক টমক দেওয়া যাবে না, আরো নষ্ট হয়ে যাবে। যা আছে বলি আলহামদুলিল্লাহ, যদি বলি আলহামদুলিল্লাহ। জি, আমার দিকে তাকায় রাখো। তাহলে আল্লাহর কাছে সম্মান পেতে হলে আমার বড় পুঁজি হলো ঈমান। আমার বড় পুঁজি কি? কোনো ভাই দিয়া, কোনো বাপ দিয়া, কোনো বংশ দিয়া কোনো লাভ নাই। আমাকে আপনাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। কার কথা? আর এই জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং কখনো মৃত্যুবরণ করো না সত্যিকারের মুসলমান না হয়ে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সত্যিকারের মুসলমান কি বেনামাজি হয় নাকি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বলেন, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বিড়িওয়ালা বেশি না বিড়ি খাওয়া বেশি? বিড়ি খাওয়া কি? ফতোয়া দিয়ে মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। তো আমার তো প্রশ্ন করে লাভ নাই, বিড়ি খাওয়াটা আমার জন্য কতটুকু কল্যাণকর এবং কতটুকু ক্ষতিকর এটা বেশি জানবেন আমার যে ডাক্তার, কম না বেশি? পৃথিবীর কোন ডাক্তার কি বলে যে বিড়ি খাওয়া ভালো? বলে? বলে। অথচ আমার দেশের মুসলমানের বিড়ির টান দেখে মনে হয় কি জানেন, এটা মনে হয় কোন একটা নবী খাইছে। এত খাওয়া খায়, রাত ৩টার দিকে ঘুম ধরে না, উঠে খায়। সকালবেলা বাথরুমে যায়, সেখানেও খায়। আছে না নয়? মুসলমান কেমন হওয়ার কথা? তাহলে মুসলমান বিড়ি খায়, মুসলমান নামাজ পড়ে না, মুসলমানের মুখে দাড়ি কম, দাড়ি নাই। নাম্বার 4, যদি বলা হয় মুসলমান কোরআনটা পড়তে পারে কিনা, তাও মুসলমানের সংখ্যা আমার দেশে কোরআন পড়তে পারে এমন সংখ্যা বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? কম হবে। কেন? স্বাধীনতার 53 বছর ক্রস করছি আমরা। শিক্ষা ডিপার্টমেন্ট আছে, লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। আমি গত সম্প্রতি সেপ্টেম্বরে মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ডক্টর আনোয়ার ইব্রাহিম, তিনি একটা দেশের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী, তিনি জুমার খুতবা দিয়ে নামাজ পড়ালেন। তিনি জুমার খুতবা দিয়ে নামাজ পড়ালেন। তাহলে বলুন, একটা দেশের প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন, তার জনগণ কি অসচেতন না সচেতন হবে? সচেতন হওয়ার কথা। সম্মানিত ভাইরা, সেখানে দেখলাম এমন কোন নাগরিক নাই যে নাগরিক নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। আর যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নামাজই হয় না। এখানে আলেম ওলামা আছেন, কিন্তু যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজও হয় না। বাস্তবতা কিন্তু। তাহলে আমরা শিক্ষা জাতিকে কি দিয়েছি? শিক্ষার ফলাফল হলো এই জাতি নামাজ পড়তে পারে না, এই জাতি কোরআন পড়তে পারে না। পার্লামেন্টে তেলাওয়াত করার লোক নাই। অধিবেশন শুরু হয়ে কোরআন তেলাওয়াত দিয়ে একজনকে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব সেদিন যায় না, তেলাওয়াত করতেছে কিল হে আল্লাহ হে হে। শয়তান কই তোর সাইতে তেলাওয়াত আমার ভালো আছে। কিন্তু গান গাওয়ার লোক খুব ছিল ভালো, মাঝখানে 15 বছর খুব গান গাইছে, এবার আর চান্স নাই। এবার ওর বিদায় হয়েছে। এখন কোথায় যে ফাটাবে আল্লাহ জানে, বাইরে ফাটাক। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? উনি আবার সংসদে দাঁড়িয়ে বলেন, আমার কি সিয়াসিকটা জানি না? মেশকাত শরীফ দেখছেন? মেশকাত শরীফ নাকি সিয়াসিকটা? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টা হাদিস গ্রন্থকে সিয়াসিকতা বলেছে। এর মধ্যে মেশকাত ঢুকেছে। আবার বলে আমরা কি ইসলাম বুঝি না? এত ইসলাম বোঝে। একজন বলে ফেলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? হাঁসকে যদি মোরগের সাঁতার শেখানো হয়, কি হতে পারে? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আজকে জাতি কোরআনের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত। যদি এমন হতো, বিসিএস এর ভাইবা পরীক্ষা বোর্ডে যদি কন্ডিশন করে দেওয়া হতো, প্রত্যেক মুসলমান শিক্ষার্থী যারা, তাদেরকে বাধ্যতামূলক ভাইবা বোর্ডে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনাতে হবে। কারো তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো? কারো তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো? তা না কইরা ঢুকাইছে ট্রান্সজেন্ডার। ঢুকেছে কি? ট্রান্সজেন্ডার, মেল ফিমেল। আমরা জানি আমাদের পরিচয় হলো পুরুষ এবং নারী থেকে আমাদের জন্ম, কিন্তু ট্রান্সজেন্ডার থেকে কার জন্ম হবে? বলে, এটা কি সৃষ্টির বিকৃতি নয়? সৃষ্টির বিকৃতি নয়? শরীফ থেকে শরীফা, রহিম থেকে রহিমা, করিম থেকে করিমা, হাবিব থেকে হাবিবা। এবার কোন ফিতনার যুগে আসলাম আমরা? এই জাতীয় বিষয়কে যারা প্রমোট করতে চায়, তারা সমাজ মানবতা ধ্বংস করতে চায়। তারা হোমোসেক্সকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। সমকামিতা আজ থেকে 5000 বছরের ঘৃণ্য ইতিহাস। ফি আদনাল আরদ, বর্তমান যারা জর্দান গিয়েছেন, যে ডেড সি এলাকা, মৃত সাগর, এটা হচ্ছে পৃথিবীর এখন সবচাইতে নিম্নাঞ্চল এলাকা। এটা এরকম ছিল না, এটা উঁচু ছিল, কিন্তু আল্লাহ এটাকে দাবিয়ে দিয়েছেন। কেন জানেন? ওই কওমে লূতের লোকেরা সমকামিতা অভ্যস্ত হয়ে পড়েছিল। বিকৃত এই যৌনাচার আক্রান্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে একসঙ্গে উপরে আসমানের দিকে তুলে এমন এক ঠেকনা মারছে, মাটিতে গেড়ে দিয়ে শেষ করে দিয়েছেন। সেই সমকামিতা আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের পার্লামেন্ট আইন আকারে পাশ করা হয়েছে। আমার প্রতিবেশী দেশ ভারতও পাশ করার চেষ্টা চালানো হচ্ছে, প্রায় শেষের পথে। আমার দেশকে নিয়েও টার্গেট করা হচ্ছে যে সমকামিতা কুত্তা বিলাইয়ের মধ্যেও নাই, কুকুর শিকারের ভিতরেও নাই। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। জরকন নাউজুবিল্লাহ। আবার ওইদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ইউকের প্রাইম মিনিস্টার ঋষি সুনাক, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। উনি বলেছেন একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী। এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই, কমন সেন্সই যথেষ্ট। আজকে মানবতাকে ধ্বংস করার জন্য কিছু
বদমাইশ মানুষ নামের কুকুর কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেরকে রুখে দাঁড়ানোর দায়িত্ব ইমানদারের আছে না নাই? আছে। ফিলিস্তিন আমার বন্ধু না ইসরায়েল আমার বন্ধু? একটু জোরে বলতে হবে। ফিলিস্তিন আমার বন্ধু না ইসরায়েল আমার বন্ধু? ক্লাস 10 এর সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে ফিলিস্তিনের মানচিত্র না দেখা ইসরায়েলের মানচিত্র কেন দেখানো হয়? কেন? ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ, রাসূল, ঈমান, কিতাব, কোরআন, ইসলাম, দ্বীনকে নিয়ে যদি আমার বাপও যদি বিরোধিতা করে, বাপকেও ছাড়বো না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা। হাত নামান। কষ্ট পাচ্ছেন নাকি? কোন নেতাকে মানতে যাব আমরা? একজন নেতা, তিনি আমার আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মহান নেতার কি জীবনে কোনো মিথ্যা কথা ছিল? আজকের নেতাগুলো কি মিথ্যা কথা কয়? কই কয়? মিথ্যা কথা কয়? 100টাই কয়। প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনীতির মূল পুঁজি হলো মিথ্যা কথা বলা, ঠিক কিনা? মূল পুঁজি কি কথা বলা? মিথ্যা কথা বলা। আর আমার নবীর রাজনীতির মূল পুঁজি হলো সত্য কথা বলা। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনীতির মূল পুঁজি হলো সন্ত্রাস নির্ভর রাজনীতি করা। আর আমার নবীর রাজনীতি ছিল হলো মানবতার রাজনীতি। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালিয়ে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্দিষ্ট কোন ব্যক্তিকে গালিগালাজ করার জন্য এখানে আসিনি। কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যেই কথা বলবে সে আমার কোনদিন বন্ধু হতে পারে না। ইসলামের ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে না নাই? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো আছে না নাই? আমার ভাইয়েরা, আমাকে আপনাকে আল্লাহ তাআলার নির্দিষ্ট হুকুমগুলোকে ফলো করতে হবে। একটা মানলাম আর একটা মানলাম না, তা হবে না, তা হবে না। আজকের সমাজে কিছু ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছে, কিছু ইসলাম মানে, কিছু দুনিয়া মানে, মর্জি মতো নিজের পছন্দ মতো ইসলাম মানতে চায়। সামনে রমজান আসতেছি, দেখবেন কিছু বান্দা আছে সিজনাল মুসল্লি সেজে যায়, রমজান মাসে সে আল্লাহর ওলি হয়ে যায়। হাসান বসরিফে রমজান আসে, হুজুর একটা ভাড়া করে বলে চলেন আমাকে নিয়ে যান মক্কায়। দেশের মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, মক্কা মুকাররমে নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব। সারা বছর তো নামাজ পড়ি নাই, 1 মাসে 1 বছরের সব কামাই করবো। আছে না কিছু এরকম? আছে না নাই? হুজুর একটা ভাড়া করে নিয়ে চলে গেল। হুজুরকে বলে, হুজুর এমন দোয়া করে দিবেন, এমন দোয়া করবেন, এক দোয়ার মধ্য দিয়ে যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। যা তুই জাহান্নামে। আমার বন্ধুগণ সারা রমজান চোখের পানি ফেলে ফেলে হারামে কেঁদে কেঁদে চলে আসলো। ঈদের দিন বিকেল বেলা দেশে আসার পর মদ খায়া শীত হয়ে পড়ে আছে। আছে না নাই? আছে না? মদ খায় শীত হয়ে পড়ে লোক আছে না নাই? মদ খাওয়া কি? আরো জোরে বলেন, মদ খাওয়া কি? মদ হলো সমস্ত পাপের মা। মদ সমস্ত পাপের কি? যে মদ খায় তার ঈমান থাকে না, যে জেনা করে তার ঈমান থাকে না, যে খুন করে তার ঈমান থাকে না। এই সমস্ত পাপগুলো আজকের সমাজে আছে না নাই?